উপস্থিত হরিভক্ত, কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত, রাম ভক্ত, কাউকে আমি বাদ দেবো না। সখার রাজ চরণে আমার একটিমাত্র ভক্তিপূর্ণ প্রণাম। আমরা আজ যে গান গাচ্ছি সবার জানা আছে যে এর নাম অষ্টক গান। অষ্টক, এই অষ্টকের সৃষ্টি হয়েছে গিরিপুরে জন্মনিত দেবী যখন ওই বিবাহের দিনে, বিবাহের পরে ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং শিবপুরাণ খুলে দেখবেন আপনারা, বিবাহের পরে অষ্টজন এওরা মঙ্গল গীতি গেয়েছিল। অষ্টদশে অষ্টজন এওরা গেয়েছিল মঙ্গল গীতি। যেদিন শিব হইল দুর্গার পতি, গাওয়ার পরে সেখানে সঙ্গতে ছিল কে কে? বিষ্ণু নিজে ঢোল আর নারদ বাজাইছিল বীণা। খুব সুন্দর করে জেনে রাখবেন, শুনে রাখবেন, অষ্টকের সৃষ্টি মাহাত্ম্য প্রথম বলতে হয়। গানের শেষে বিষ্ণুদেব বললেন যে অষ্টরসে যে গানটি হলো এখন, যে গানগুলি, এর নাম হবে অষ্টক। অষ্টক, অষ্টক। পহেলা চৈত্র এই ঘটনা ঘটে। দেবীর সঙ্গে শিবের মিলন হয় পহেলা চৈত্র, এটা মনে রাখবেন। এইবার নারদ বলল শুধু অষ্টক নয়, এর নাম শিব অষ্টক। শিব অষ্টক। আশুতোষ সন্তুষ্ট হয়ে বলল যে এই গান পয়লা চৈত্র যখনই হবে তখন যত ভক্ত মিলে আমার আসন মাথায় নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবেন, এই গান ভক্ত সমাজে গাইবে। এর নাম হচ্ছে অষ্টক গান। তাই এই হতভাগ্য গুরুদাস আর আমরা কয়েকজন মিলে এই দলটা করছি। এই দলের নাম কাশীকৃষ্ণ সম্প্রদায়, কাশীকৃষ্ণ সম্প্রদায়। এবং এর ম্যানেজার হচ্ছে সুশীল চন্দ্র মণ্ডল, পরিচালক মাস্টার ললিত মণ্ডল, পরিচালনায় দশরথ বিশ্বাস, ঢোলে বিকাশ বিশ্বাস, জুড়িতে সুধীর মণ্ডল, আর পাঁচজন ছাত্রী এবং 4টি মেয়ে ছেলে। অষ্টজনে এও আমরা গোছাতে পারি নাই, শাস্ত্র বিরোধী কাজ হয়ে যায়, অষ্টজন এও লাগবে। হ্যাঁ, এইবার আপনারা আপনাদের এই গান শুনানো হবে। চৈতি বিশ্বাস, পূজা মণ্ডল, স্নিগ্ধা মজুমদার, অধরা হাজরা।
মায়া